আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ইদানিং সময় আমরা দেখতে পাচ্ছি যে একটা গুজব ছড়িয়ে গেছে যে মালয়েশিয়ার কলিং ভিসা নাকি বন্ধ হয়ে গেছে। আসলে না, মালয়েশিয়ার কলিং ভিসা বন্ধ হয় নাই। মালয়েশিয়ার একটা ই-ভিসার ওয়েবসাইট আছে যেখানে তারা বিভিন্ন ধরনের আপডেট দিতেন এবং বিভিন্ন ধরনের কার্যক্রম ওখানে আমরা দেখতে পেতাম। সেই ওয়েবসাইটটা মূলত তারা কাজ করছে বা রক্ষণাবেক্ষণ করছে। এই কারণে ওই ওয়েবসাইটটা সাময়িক সময়ের জন্য বন্ধ করা হয়েছে। মানে অনির্দিষ্টকালের জন্যও বলতে পারেন। কারণ তারিখ উল্লেখ করা হয়নি যে কবে খুলবে। ১০ তারিখে বন্ধ করা হয়েছে। এরপর থেকে আমরা বিভিন্ন ধরনের Facebook এ, YouTube এ বিভিন্ন ধরনের পোস্ট দেখেছি যেগুলো আসলেই গ্রহণযোগ্য না। কারণ উল্টাপাল্টা নিউজ ছড়ানো হচ্ছে। অরিজিনাল এবং সত্য কথা হচ্ছে যে মালয়েশিয়ার কলিং এখনো বহাল আছে। মানে বাংলাদেশে কলিং না খুললেও তাদের যে কার্যক্রম আছে সেটা বহাল আছে। অর্থাৎ মালয়েশিয়াতে থাকা বিভিন্ন ধরনের কোম্পানি তাদের প্রবাস কল্যাণের মন্ত্রণালয়ের ওখানে গিয়ে তাদের ডিমান্ড লেটারটা দিতে পারবেন যে তাদের কোম্পানিতে কতগুলো লোক প্রয়োজন। ঠিক আছে? সো এইভাবে আমরা বুঝতে পারলাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে কলিং এর আপডেটটা এখনো বাংলাদেশে অফিসিয়াল ভাবে ঘোষণা না দিলেও মালয়েশিয়াতে ওইটা নিয়ে কাজ চলতেছে এবং আমরা এটাও আমাদের গ্রুপে জানিয়ে দিয়েছিলাম। WhatsApp গ্রুপ আছে আমাদের, যেটা আপনি আমাদের কমেন্ট অথবা ডেসক্রিপশন বক্সে দেখতে পারেন। সেখানে জয়েন হতে পারেন। সেখানে আমরা একেবারে লেটেস্ট আপডেট দেই যদি ভিডিও আপলোড দেয়া সম্ভব না হয়। তো সেই ক্ষেত্রে আমরা সেখানে জানিয়েছিলাম যে নির্বাচনের পরবর্তী সময়ে আমরা হয়তো কলিং নিয়ে কাজ করতে পারবো এবং কলিং নিয়ে আপনারাও আমাদের কাছে পাসপোর্ট জমা দিতে পারবেন। অথবা আপনারা মালয়েশিয়া যাওয়ার জন্য প্রস্তুতি নিতে পারবেন। এরপর আমরা বুঝতে পারলাম যে ওকে, তো নির্বাচনের পরেই যেহেতু কলিং খুলবে, অর্থাৎ বোঝাই যাচ্ছে আজকে ১২ তারিখ ভিডিও আপলোড দিয়েছি, আজকেই দেশে নির্বাচন গেছে। তো ইনশাআল্লাহ কয়েকদিনের মধ্যে সরকার গঠন হওয়ার পরে আমরা বুঝতে পারবো যে আসলে পরবর্তী সরকার কি কাজ করবে এবং যেই সরকারই আসুক না কেন সবাই কিন্তু প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছিল যে বেকারত্ব দূর করবে। সো বেকারত্ব দূর করার একটা মূল বা বলতে পারেন যে বেকারত্ব দূর করার এর একটা অপশন হচ্ছে এই যারা বাইরে যেতে চায় বা যারা বাইরে যেতে ইচ্ছুক, গিয়ে কাজ করে নিজের পরিবারকে, দেশকে সচল রাখতে চায়। সো সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে আমরা যে এই জিনিসটা বুঝতে পারলাম যে ওকে, সরকার গঠন হওয়ার পরেই কলিংটা চালু হবে। সো কলিং চালু হলে আপনাদেরকে আমরা YouTube ভিডিওর মাধ্যমে অথবা গ্রুপে মেসেজ দেওয়ার মাধ্যমে সবকিছুর মাধ্যমে আমরা জানিয়ে দিব এবং আমাদের কার্যক্রম আমরা শুরু করে দিব। আর রইল বিভিন্ন ধরনের গুজব, এসব থেকে দূরে থাকেন যতক্ষণ না সরকারি মন্ত্রণালয় থেকে আমাদের বাংলাদেশের তরফ থেকে অথবা মালয়েশিয়ার তরফ থেকে কোনোভাবে জানানো হচ্ছে যে কলিং বন্ধ হয়ে গেছে বা প্রথম সারির গণমাধ্যমরা জানাচ্ছে যে কলিং বন্ধ হয়ে গেছে। ততক্ষণ পর্যন্ত আমরা এটা ধরে নিতেই পারি যে এখনো কোনো ধরনের আ অফিসিয়ালি কোনো নিউজ আসে নাই যে কলিং বন্ধ হবে। কলিংটা খুলবে কারণ বাংলাদেশে তো কলিং খুলে নাই। সো বন্ধ হওয়ার কিসের ঘোষণা আসবে? তাই তো? তো এই হচ্ছে কথা। আরেকটা কথা গুড নিউজ দিতে চাচ্ছি, সেটা হচ্ছে ওমানের যে ভিসাটা সেটাও চালু হতে যাচ্ছে খুবই দ্রুত। ওমান নিয়ে আমরাও কাজ করব এবং মালয়েশিয়া নিয়েও আমরা কাজ করব। আপনারা যারা ওমানে যেতে ইচ্ছুক, মালয়েশিয়া যেতে ইচ্ছুক সবাই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে দেওয়া WhatsApp নাম্বারে অথবা স্ক্রিনে দেওয়া WhatsApp গ্রুপে। আমরা সবকিছুই ডিটেইলস দিয়ে দিচ্ছি। সেখানে আপনারা জয়েন হয়ে যান। আমরা সবকিছু ওখানে জানিয়ে দেব। এছাড়া আমরা কিন্তু অনেকদিন আগে চালু করতে চেয়েছিলাম যে মালয়েশিয়াতে থাকা বিভিন্ন কোম্পানিতে কাজ করার অভিজ্ঞতা কেমন, সেখানে কেমন সেলারি, কেমনভাবে কাজ করা হয় বা কি কাজ থাকে, কেমন সহজ, কেমন কঠিন সবকিছু নিয়ে একটা এপিসোড বা বিভিন্ন ধরনের এপিসোড বানাতে চেয়েছিলাম। কিন্তু কলিং অফিসিয়ালি না খোলার কারণে আমরা ওইটা নিয়ে কাজ করি নাই বা করতে পারি নাই বলতে পারেন। সো এখন আমরা ওইটা নিয়ে কাজ করব। অফিসিয়ালি কলিংটা খোলার পরে আপডেট দেওয়ার পরে আমরা ওইগুলো নিয়েও কাজ করব। রেগুলার ভিডিও আপনারা পাবেন। সেজন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে, লাইক দিয়ে রাখতে হবে ভিডিওতে। অবশ্যই পরবর্তী ভিডিওতে, পরবর্তী এপিসোডে আমরা আপনাদেরকে জানিয়ে আর ওমান নিয়ে যে বিষয়টা সেটা নিয়ে আলাদা ডেডিকেটেড বা আলাদা অন্য ধরনের আমরা ভিডিও আপনাদেরকে প্রোভাইড করব। তো আপাতত আপনাদেরকে আমরা এটুকু জানাতে চাই যে বিভিন্ন ধরনের গুজব ছড়াতে থাকবে। আপনারা সঠিক তথ্য পাওয়ার জন্য অবশ্যই প্রথম সারির গণমাধ্যম ফলো করবেন। আমাদেরকেও ফলো করতে পারেন এবং আমাদের WhatsApp গ্রুপেও যুক্ত হয়ে যেতে পারেন, যেখানে আমরা সকল ধরনের সঠিক তথ্য দিয়ে থাকি। তো আজকের মতো এই ভিডিও ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো আপডেট ভিডিও অথবা নেক্সট কোনো এপিসোড যেটার মাধ্যমে আপনি উপকারিতা পাবেন এবং ওমান বিষয়েও আমরা কোনো ধরনের ভিডিও আনতে পারি। সো ততক্ষণ অবধি আল্লাহ হাফেজ।